ভারতবর্ষের ওপরে যখন বৌদ্ধদের একটা পীড়ন নীতি দেখা যেতে থাকলো, অর্থাৎ ভারতবর্ষের এই সনাতন ধর্মকে নিন্দা করে বৌদ্ধরা যখন রীতিমতো ভারতবর্ষের বিভিন্ন রাজাকে ধর্মান্তরিত করতে শুরু করলেন, ভারতবর্ষের এই বিপন্ন এক সময়ে সনাতন ধর্মকে বাঁচাতে ভারতবর্ষের পুণ্যভূমিতে আবির্ভূত হলেন আচার্য শঙ্কর। তারই নাম শঙ্করাচার্য এবং তিনি জগৎগুরু, তিনিই আদি শঙ্করাচার্য। এবং তারই আবির্ভাবের মধ্যে দিয়ে ভগবান শঙ্কর এই ধরাধামে পুনরায় জন্মগ্রহণ করলেন। খুবই স্বল্প বছর তিনি বেঁচেছিলেন, তাতেই তিনি যা আমাদের জন্য করে গেছেন, অর্থাৎ সনাতনীদের জন্য করে গেছেন, তা অবিস্মরণীয়। পরবর্তীতে ইসলামদের আগমন এবং তাদের আক্রমণ, এই আগমন এবং আক্রমণের বেড়াজালে ভারতবর্ষের সনাতন ধর্ম যে অবস্থায় পৌঁছে যেতে পারত, সেই অবস্থা থেকে ভারতবর্ষকে মুক্তির পথ অনেক আগেই দেখিয়েছিলেন আচার্য শঙ্কর। এবং তার নির্দেশেই ভারতবর্ষে চারটে দিকে চারটে মঠ প্রতিষ্ঠা হলো। এই চারটে দিক অর্থাৎ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, তার নির্দেশেই প্রতিষ্ঠিত হলো দ্বারকাধাম, পুরীধাম, জ্যোতির্ধাম, রামেশ্বর ধাম। চার মঠের নাম হলো যথাক্রমে সারদা মঠ, গোবর্ধন মঠ, জ্যোতির্মঠ এবং শৃঙ্গেরি মঠ। দ্বারকাধামের জন্য সারদা মঠ, পুরীধামের জন্য গোবর্ধন মঠ, জ্যোতির্ধামের জন্য জ্যোতির্মঠ এবং রামেশ্বর ধামের জন্য শৃঙ্গেরি মঠ। এই চার মঠকে অবলম্বন করে চতুর্বেদেরও বিভাগ কিভাবে হবে তারও কিন্তু একটা দিক নির্দেশ করে দিয়েছিলেন আচার্য শঙ্কর। সারদা মঠ সামবেদ, গোবর্ধন মঠ ঋগ্বেদ, জ্যোতির্মঠ অথর্ববেদ এবং শৃঙ্গেরি মঠ যজুর্বেদের প্রাধান্যে প্রাধান্বিত।